চাকরির ইন্টারভিউ দিবে যাচ্ছেন, কি নাম আপনার? স্যার আমার নাম বাল্টি ইবনে বদনা, সকলে আমাকে বদনা কয়ে ডাকে। সুন্দর নাম। বিয়ে করছেন? স্যার নতুন বিয়ে করছি, 1 মাসে হয়নি। আচ্ছা, নতুন বিয়ে করছেন যখন, আপনি নতুন বউলে এরা প্রশ্ন করি, যদি সঠিক উত্তর দিবার পারেন চাকরি আপনি কনফার্ম। ঠিক আছে কোন স্যার। নতুন বউ বাড়িতে আসার পরে দেখবেন এলাকার যেগুলা মহিলা আছে, মানে কুটনি মহিলা যা কয়, খালি কুটনামি করে, এর কথা অক লাগে দেয়, ওর কথা অক লাগে দেয়, সব সময় খালি ভুল ধরার জন্য বসে থাকে। এই খালা চাচিরা নতুন বউকলে কি কি দোষ ধরে সেলে না কন? প্রথমেই এই খালারা নতুন বউ দেখবার আসেই কয়, ওমা বউ এত কালো কে, বউকে কালো হবি, বউ হবি সুন্দর চকচকা, অথচ যায় দেখেন ওরই বেটি কালো কুচকুচা। আবার কবি আমাকে চোল এত লম্বা চড়া, বউকে এত খাটো, এনাও মিলেনি। 3 নম্বরে কবি বইয়ের চুল কুমা ছোট, ফ্যাশন করে নাকি। তারপর বউ যদি না চুপ করে থাকে, কবি ওমা বউ কুমা কথা কয় না, চুপ করে থাকে কুমা, কথা কি ঠিক মতো কবার পারে না নাকি। তারপর বইয়ের বাড়ি থেকে যদি কিছু না দেয়, কবি কিছুই কুমা দেয়নি, বইয়ের বাপের বাড়ির লোকজন মনে হয় ছোট লোক। 1 বছর পার না হতে কবি সোল কুমা হচ্ছে না, বইয়ের মনে দোষ আছে। অথচ এই গবেট গুলাই জানে না সোল হওয়া না হওয়া বেটির থেকে বেটা ছেলেরই দোষ বেশি। আবার মিথ্যা না যদি বউ জোরে জোরে হাঁটে, তাহলে কবি ও মা শরম লজ্জা কিচ্ছু নেই, এত জোরে জোরে কুমা বউ হাঁটে। সারাদিন পরিশ্রম করে যদি ঘুমাই, তাহলে কবি বউকে এত ঘুমাই, অথচ ওই বেটি 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টা ঘুমাই। বউ যদি বিয়ের পর লেখাপড়া করে, তাহলে কবি বিয়ের পর আবার অত পড়া লেখা কিসে। আবার মোবাইল দেখলে কবি বউ মানুষ এতটা মোবাইল দেখা লাগবি, অন্য জায়গাত মনে কোনো সম্পর্ক আছে। মিচ্ছানা রেস্ট নিলে কবি সারাদিন বসে বসেই খায়, কোনো কামই করে না। বাড়ির বাপ মা মনে হয় কাজ কাম শিখাইনি। মিচ্ছানা স্বামী গেলে এটি ওটি ঘুরবার গেলে কবি কি আর সংসার করবি, সারাদিন তো আকারে ঘুরতেই দিন পার হয়ে যায়। সারাদিন তো দেখি এটি ঘুরে ওটি ঘুরে, কাজ কাম সংসার করে কখন, মানে নতুন বউ ঘোরাই যাবি না, মানে আসেই খালি কাজ কাম করা লাগবি, সিংকে একটা ভাব অকরে। আবার মিচ্ছানা মাথার চুল যদি খোলা দেখে, তাহলে আমার বইয়ের কোনো সরম লজ্জা নাই, চুল কুমা খুলে থসে। পরিশ্রম করে যদি না আগে খায়, তাহলে কবি যে বউ মানুষ আগে খাওয়া হয় না, সগলি খিলেতে তারপর খাওয়া লাগে। তাহলে লিত্তি দেখি বইয়ে আগে খায়, বইয়ে করে আবার মাছের মাথা খাওয়া যাবি না, বউকে মাছের মাথা খাবি। মুরগির রান খাওয়া যাবি না, বউকে মুরগির রান খাবি। বইয়েরা যদি ফোনে কারোর সাথে কথা কয়, কেউ যদি এলাকার খালা চাচিরা যদি দেখতে পারে, তাহলে কবি সারাদিন মোবাইলে কথা কয় মা, দুনিয়ায় তার বন্ধু বান্ধবী, বউ মানুষের কে এত বন্ধু বান্ধব থাকবি। এনা পেঁয়াজ কুটতে কুটতে যদি হাত কেটে যায়, তাহলে আবার কবি হোক মিচ্ছে না কাটলে কিছু হয় না, এমনি ভালো হয়ে যাবি। আবার পেট ব্যথা মাথা ব্যথা করলে কবি হলা কামের ভয়ে অভিনয় করে, কাম করা লাগে তো ওই ভয় মিশাই মাথা ব্যথা পেট বেদনা এগুলা কয়া সুদ পিতাই। আরো মেলা আছে স্যার, কোতে কোতে বিকাল হয়ে যাবি। আসল কথা বউ মানে ওটা বউ লয়, ওটা মেশিন, মানে হচ্ছে মেশিন লিয়ে যাচ্ছে বাইত। বইয়ে করে কোনো কামই করা যাবে না, কোনো শখ আহ্লাদি নাই। এই জিনিসটা আমাকে সমাজের থেকে সরান লাগবে স্যার। আর আমাকে যারা বোন আছে বেটি আছে, একরকম সব কাম শিখান লাগবি। কারণ বেটিরা বাপের বাড়িতে করে কি আরামে থাকে, আর স্বামীর বাড়ি যা এল্লা কিছুই করতে পারে না। তাই সব দিকে খেয়াল করা লাগবি, আর এল্লা দুর্নাম থেকে আমাকে সবার দূরে থাকা লাগবি। যাক, আপনি ফাইন উত্তর দিছেন, আপনি চাকরিটা কনফার্ম করে দিলাম। কাল থেকে অফিসে জয়েন করবেন আর বউ ভালোবাসবেন ঠিক মতো। চাকরির ইন্টারভিউ দিবে যাচ্ছেন, কি নাম আপনার? স্যার আমার নাম